হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাই প্লিজ এইভাবে হাসি খুশি থেকো আর আমার পাশে থেকো। যারা নতুন বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরোনো বন্ধু নতুন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তো এটা দীঘার দ্বিতীয় দিন। আমি কতটা আনন্দ করেছি, কোথায় ঘুরেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। আমি প্রথম ছিলাম স্পিড বোর্ডে। তো খুব ভয় লাগছিল, যার জন্য একটু ক্যামেরা ধরাটাও ভুল হয়েছে, তো তার জন্য সরি। আর ওখান থেকে স্ট্যান্ডটা কিনেছিলাম। আর যখন স্পিড বোর্ডে উঠেছি প্রচণ্ড ভয় করছিল, আর ওখানে ঢেউটা এমনভাবে এসছিল বন্ধুরা, ফোনটা ভিজে গিয়েছিল, তার জন্য বেশি ভিডিও করতে আমি পারিনি। একটুখানিটা ভিডিও করেছি তোমাদের সাথে দেখানোর জন্য, আমার ফার্স্ট টাইম। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গাতে গিয়েছিলাম, বলো তো এটা কোন জায়গা? এটা মিউজিয়াম। ঠিক আছে, তো চলো আমি যা যা দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে দুটো মাথা চারটে পাওয়ালা গরু। এটা চারটে না ছটা পা আছে মুরগি। তার দুটো মাথা আছে। দেখো আমি লেখাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা একটা ছেলের। এটা সংখ্যাসূচক। আর এটা, কে কে এসব দেখেছো আমাকে বলো, আমি তো ফার্স্ট টাইম দেখছি। মেলাতে গিয়ে আমি কখনো এসব জিনিস দেখিনি। এটা হলো শঙ্কর মাছ, অনেকেই চেনো। পাতাল চিংড়ি, সমুদ্র ঘোড়া, কেটফিশ। এটা ছিল চার পাওয়ালা মুরগি। এগুলোই ওখানে দেখাচ্ছিল জানো, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য আমার পারমিশন দিয়েছিল ভিডিও করতে, তবে ভিডিও করছি, না ওটা করতাম না। এটা অক্টোপাস, ম্যাগনেট ফিশ, সমুদ্র সজার, এক চোখ ছাগল, সমুদ্রের ব্যাঙ, গরুর পেট থেকে জন্ম নিয়েছে মানুষ আকৃতির ছেলে। ভিডিওটা কেমন লাগছে প্লিজ বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ওরা উড়ন্ত মাছ, এটা শাপলা পাখি। আমি শুধু একটা জিনিস দেখেই অবাক হচ্ছিলাম, যে জলের মধ্যে রেখে দিয়েছিল সমুদ্র কাঁকড়া, ডলফিন। দুইটা মাথা, চারটে হাত, চারটা পা। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম বন্ধুরা কাজু বাগান। তো খুব সুন্দর বাগানটা, জায়গাটাও খুব সুন্দর। ইচ্ছে হচ্ছিল ওখানে গিয়েও কটা ভিডিও করার, তো ওখানে এমন জিনিস দেখছিলাম ভয় লাগছিল, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো বাগানে আমরা ঢুকছি, দেখতে পাচ্ছ, দেখো কাজু বাদাম, যেন খুব সুন্দর। ওখানে শুধু একটাই খারাপ লাগলো যে আমি ফল নিতে পারলাম না,
আর কাজু বাদামের ফুলও দেখতে পেলাম না। ঠিক আছে? আর গাছে হাত দেওয়াও মানা। ওখানে ছিল। দীঘাতে গিয়ে কোন কোন বন্ধু এই বাগান দেখেছো? তো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে? অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্ট পাওয়ার জন্য সত্যিই বসে থাকি। আর সুন্দর, সুন্দর কমেন্ট দেখতে কোন বন্ধুর না ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। তোমরা প্লিজ একটু ভালো করে একটু কমেন্ট করে যেও মনে করে। প্লিজ। আর এই জায়গাটা এত সুন্দর, আমি এখানে এদের ছবি তুলেছিলাম। আর সেই ছবিটা আমি থাম্বনেইলে দিয়েছি। এখানকারই ছবি। আমি কি দেখেছি সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিও কেন করিনি আমি ওখানে গিয়ে। ওই যে দেখো হনুমানগুলো এ গাছ থেকে ও গাছে লাফাচ্ছে। আমার প্রচন্ড ভয় লাগছে। কিন্তু আমি ভিডিও করিনি ওই জন্য। দেখো প্রত্যেকটা গাছে বসে আছে। দুটো তিনটে করে বসে আছে বন্ধুরা। শুধু লাফালাফি করছে। ভাবলাম কখন ভিডিওটা করবার, ফোনটা যদি নিয়ে চলে যায়। সেই জন্য সত্যি ভিডিও করা হয়নি ওখানে। Just দূর থেকে একটুখানি তুলেছি। এই যে দেখতে পাচ্ছ তুমি? আমি শুধু জাস্ট জুম করে ভিডিওগুলো করেছি। সাহস নেই একটু কাছাকাছি গিয়ে ভিডিও করার। ওই দেখো পাঁচিলের ওপার দিয়ে আসছে। এখানে সেখানে বন্ধুরা শুধু হনুমানগুলো বসেছিল। যার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। ওই দেখো। এবার তোমরাই বলো আমি কিভাবে ভিডিও করবো? তো তারপরে চলে এসেছিলাম আমরা সমুদ্রতে। সমুদ্র আমিও ফার্স্ট টাইম দেখছি। আর আমার আদি খুব মজা করছিল। আর দোষের মধ্যে আমি আর আমার আদি তো প্রচুর মজা করেছি। কিন্তু আমার দাদাভাই মজা করেন। কি করেই বা করবে? ও তো ফোন নিয়েই ছিল। তাই বেশি মজা ও করেনি, কিন্তু আমরা করেছি। প্রচুর মজা করেছি। খুব ভালোও লেগেছে শুনে তো। তোমাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ওখানে গিয়ে কতটা আনন্দ করেছি সেটা বলতে পারবো না, কিন্তু আমার আদি প্রচুর আনন্দ করেছে, ও প্রচুর মজা পেয়েছে। ওকে দেখে আমি খুশি হয়ে গেছি। ওর আনন্দে সত্যি আমিও খুব আনন্দিত হয়েছি। আর ঢেউগুলো আমারও খুব ভালো লেগেছে, কারণ আমি প্রথমবার গেলাম সমুদ্রে। বন্ধুরা তোমাদের দীঘা কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।